হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব দাদরা ভজন তাল, দাদরা ডবল তাল। মাত্র 2টা মন্ত্র শিখে যান, বহু গানেতে বাজাইতে পারবেন। সম্পূর্ণ ভজনে কীর্তনে বাজাইতে পারবেন। গানটি শুরু হলো, গানটি শেষ হলো, এই 2টা মন্ত্র বাজাইয়ে গানটি শেষ করতে পারেন। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা ভজন তাল, দাদরা ডবল তাল। মাত্র 2টা মন্ত্র শিখে যান। গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন, বহু বহু ভজনে বাজাইতে পারবেন। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে, কি লেখা আছে? ধিগ ধিগ নানা, তারপরে এক ধি ধি নানা, তারপরে ধিগ ধিগ নানা, তারপরে এক খিখি নানা। তাহলে বন্ধু, প্রথম লাইন, প্রথম স্টেপ। এই যে মন্ত্র আপনি দেখছেন, এখানে ধিগ আর ধি 2টা হাতে বাজবে। কি বললাম? এই মন্ত্রটি ভালো করে দেখুন, অত্যন্ত সহজ সরল মন্ত্র। এই মন্ত্রতে একটাই শব্দ আছে, যেটা হলো ধি বা ধিগ। এইটাকে 2টো হাতে বাজাবেন। কেমন? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, ডুগি ঘিসে একসাথে বাজাবেন। কি বললাম? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, ডুগি ঘিসে একসাথে বাজাবেন। এইটা বাজালে বাংলায় এইরকম বলে, ধিন, ধি, ধিগ্গি, ধিক্কি, এইরকম বলে। তাহলে বন্ধু আসুন, প্রথম স্টেপ ধিগ ধিগ নানা। আমি বলে দিয়েছিলাম ধি কেমন বাজাবে, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, ডুগি ঘিসে একসাথে বাজাবেন। তাহলে ধিগ ধিগ, ধিগ ধিগ, তারপরে নানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে নানা। কত টাইম লাগলো? তাহলে ধিগ ধিগ নানা, এরপরে এক ধি ধি নানা। এক মানে খালি, বাজবে না। এক, তারপরে ধি ধি নানা হলো। তাহলে আমরা কতটুক শিখলাম? ধিগ ধিগ নানা, এক ধি ধি নানা হলো। এরপরে তৃতীয় স্টেপ ধিগ ধিগ নানা। তাহলে ধিগ ধিগ নানা, এরপরে এক খিখি নানা। এক মানে খালি, বাজবে না। এক, তারপরে কি কি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে নানা হলো। তাহলে বন্ধু আসুন, এই মন্ত্র গানেতে, ভজনে, কীর্তনে বাজালে শুনতে কেমন লাগে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে বন্ধু, এইবার প্রশ্ন থাকবে। গানটি শুরু হলো, আমি এই বাজনাটি বাজাইলাম, তা ত্যাহি কি করে দিব? ত্যাহি 2টো শব্দ, কেমন? তা আর ধা।
দুটো হাতে বাজবে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। কি হবে? তা আধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। তাহলে এটা গানেতে কেমন করে বাজবে ত্যাহি, ধ্যানপূর্বক দেখুন। যেমন গুরু বন্দনা, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীনা। সকল সহনে। তাহলে বন্ধু ইয়ার পরে আরেকটা মন্ত্র শিখব। বাস এই দুটো মন্ত্র শিখলে বহু গানেতে বাজাইতে পারবেন। তারপরে কি কি করবেন ধৈর্যপূর্বক ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, তাহলে ভালো করে বুঝতে পারবেন, সরল ভাবে শিখতে পারবেন। মন্ত্রটি লেখা আসছে, এইটাকে বলে দাদরা ডবল তাল ধিনানা তিধানা। কি বললাম? ধিনানা তিধানা। তাহলে ধি দুটো হাতে বাজবে, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি ঘিসে একসাথে বাজাবেন। কেমন হবে? ধি। তারপরে না না, দুটো না, প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আর দ্বিতীয় না দুটো হাতে বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে ধি না না। ইয়ার পরে তি ধা না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি ঘিসে একসাথে বাজাবেন। তাহলে তি ধা না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে আমরা কতটুকু শিখলাম? ধি না না, তি ধা না হলো। ইয়ার পরে আসুন এই ডবল তাল গানেতে বাজালে, ভজনে বাজালে শুনতে কেমন লাগে দেখুন। এ নদিয়া নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের কারণ। নদিয়া, এখানে কি বুঝলেন? আচ্ছা, কি কিছুতে বুঝতে পেরেছেন? না, ধ্যান পূর্বক মনে করুন কি বুঝেছেন। কিছুতেই বুঝেছেন না। আমি যে এখানে ডবল তাল বাজাইতে গিয়ে আরেকটা বাজিয়ে দিলাম, কেমন? এখন বুঝতে পারলেন? ভজন তাল যখন ধীরে ধীরে চলবে এইটা হলো তার ত্যাহি, যখন ডবল তাল তাড়াতাড়ি চলবে এইটা হলো তার পিকআপ হলো। এইবার আসুন দুটো মন্ত্র যে আপনাকে শিক্ষা দিলাম, দুটো মন্ত্র গানেতে বাজাইতে গেলে শুনতে কেমন লাগে আসুন গানটি গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গুরু বন্দনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীনা। কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীনা। সকল সহনে বল দিয়া করি, সকল সহনে বল দিয়া করি, নিজ মানে স্প্রিয়াহীনা, নিজ মানে স্প্রিয়াহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে তৃণাপেক্ষা অতিহীনা।
মাঝে মাঝে দেখা যায় এই যে তা তা ধা ধা তা তা ধা ধা, এটাকে 2 বার রিপিট করতে পারেন। হ্যাঁ, ধ্যান পূর্বক শুনুন। প্রথম মন্ত্র যদি আপনি বাজান তাহলে সেই প্রথম মন্ত্রকে 2 ভাগ করেও বাজাইতে পারবেন। 2 ভাগ আমি বুঝতে পারলাম না, ধ্যান পূর্বক শুনুন। প্রথম মন্ত্র 4টি স্টেপ আছে, অর্থাৎ 4টি লাইন আছে। প্রথম লাইন ধিগ ধিগ নানা, দ্বিতীয় লাইন এক ধি ধি নানা, আর তৃতীয় লাইন ধিগ ধিগ নানা, চতুর্থ লাইন এক খিখি নানা। যদি আপনি চান এই যে 4টি লাইন মাঝখানে ভাগ করে দেন, তাহলে দুটো ভাগ কয়টা করে আসবে? 2 2। তাহলে প্রথম 2টা কেমন? ধিগ ধিগ নানা এক ধি ধি নানা, ধিগ ধিগ নানা এক ধি ধি নানা, ধিগ ধিগ নানা এক ধি ধি নানা। এইটাকে বাজাইলেও গানেতে বাজাইতে পারবেন। তেমন আর দুটো লাইন কি? ধিগ ধিগ নানা এক খিখি নানা, ধিগ ধিগ নানা এক খিখি নানা। এইটাকে এইরকম করে বাজাইলেও সম্পূর্ণ গানেতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। মাত্র 2টো মন্ত্র শিখলে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পদাবলী কীর্তন এইগুলোতে বাজাইতে পারবেন। যারা নূতন ছাত্র, গুরু ধরে শিখতে ইচ্ছা হচ্ছে না, তাহলে কি করবে? এইরকম ভাবে ভিডিও দেখে, একটা ভিডিও দেখলেই সে আনন্দ পাবে। কিসের আনন্দ? আমি শিখতে পারছি, আমি শিখে ভজনে বাজাইতে পারছি, এই আনন্দ পাবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শৃঙ্খল পাঠ শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি মনে করছেন আমি যে শিক্ষা দিচ্ছি আপনি শিখে উপকৃত হচ্ছেন, আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ। কি হবে? আপনার মাধ্যমে বহু ভক্ত সরল ভিডিও শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। সবাইকে প্রণাম, সবাইকে হরে কৃষ্ণ।